আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেডিমিক্স বিফ হালিম রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। হালিম তৈরি করার জন্য আমি এখানে হালিম মিক্স নিয়েছি। এই একটি প্যাকেটের মধ্যে আছে এরকম দুইটি স্যাশে, একটির মধ্যে আছে চাল ডালের মিক্স, আরেকটির মধ্যে আছে হালিমের মশলা। এখন আমি একটা বোলের মধ্যে চাল ডালের মিশ্রণটি ঢেলে নিব। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত পানি ব্যবহার করছি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। পানি ফুটন্ত গরম হলে এই চাল ডালের মিশ্রণটি খুব বেশি সফট হয়ে যাবে আর হালিম খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। এরপর একটা চামচের সাহায্যে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ব্যবহার করব 2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবশেষে ব্যবহার করব হালিমের মশলা। পুরোটা ব্যবহার করব না, কিছুটা রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি ব্যবহার করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা গরুর মাংস ব্যবহার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 20 মিনিট। এবার ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার ফলে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসগুলো ছোট টুকরো করে কাটা তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মাংসের গায়ে থাকা পানি শুকিয়ে গেছে এবং মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে চাল ডালের মিশ্রণটি ব্যবহার করব। 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে ব্যবহার করব হালিম মিক্সের বাকি মশলাটুকু। মশলা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর হালিমের বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। 1 টেবিল চামচ রসুন কুচি, 5টি শুকনা মরিচ, 1 চামচ জিরা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এটাকে হালিমের মধ্যে ঢেলে দিব। এখন এই বাগারটিকে হালিমের মধ্যে ভালো মতো মিশিয়ে নিব। এখন 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো মিশিয়ে নিব।
হালিম রান্না করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর উপরে লেবু দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট বিফ হালিম রেসিপি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।